জঙ্গলপুর প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট গ্রাম, যেখানে নদীর গান, গাছের মর্মর ধ্বনি আর কুসংস্কারের বিষ একসাথে মিশে আছে। এখানকার মানুষ সরল, কিন্তু অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অন্যায় করতে পিছপা হয় না। ওই দেখো, আজকের রোদটা বেশ গরম। হ্যাঁ গো, বেশ গরম। তবে এই গরমে কিছু না কিছু অশান্তি হবেই। দেখি কার ঘরে কি বিপদ নামে। পার্বতীর ঘরের পাশ দিয়ে গেলে কেমন জানি গা শিরশির করে, জানিস? একদম চুপ, এমন কথা বলতে নেই। আরে সবাই তো জানে, ওর চোখ দুটো কি অদ্ভুত। এই গ্রামে থাকে পার্বতী, এক শান্ত স্বভাবের গৃহবধূ। তার মুখে সব সময় একটা চাপা দুঃখের ছাপ, কারণ গ্রামবাসী তাকে কখনোই পুরোপুরি মেনে নেয়নি। রামুই ছিল পার্বতীর একমাত্র ভরসা, কিন্তু ভাগ্যের ছোবলের জন্য যে ঝড় উঠতে চলেছে তা কেউ বুঝতে পারছিল না। হে প্রভু, সবাই আমাকে শুধু মানুষ হিসেবেই দেখুক, এতটুকুই চাই। কি গো, খাবার রেঁধেছ? হ্যাঁ গো, দেরি করিনি, তুমি এসো, তাড়াতাড়ি খেয়ে নাও। আরে কে কোথায় আছো দেখো, এসো সবাই, আমার গরুটা মরে পড়ে আছে, আমার সব শেষ হয়ে গেল। হরিপদদা, গরুটা তো ভালোই ছিল, হঠাৎ কি হলো? এইটা সাধারণ মৃত্যু নয়, কেউ খারাপ কিছু করেছে। এই গ্রামে ডাইনি আছে, ডাইনি। আমার কি যেন মনে হয় এটা পার্বতীর কাজ। পার্বতীর উঠোন দিয়ে গেলে মনে হয় ঠান্ডা বাতাস লাগে। ওর মধ্যে কালো শক্তি আছে দাদা, আমি আগেও বলেছি। এসব কথা বলো না, প্রমাণ ছাড়া কাউকেই দোষ দেওয়া উচিত নয়। পার্বতীকে ধরে আনতে হবে, আজ ওর বিচার হওয়া চাই চাই। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। সেদিন পার্বতী আমার ছেলেটার দিকে তাকিয়েছিল, তারপর থেকেই আমার ছেলেটা যে কি অসুস্থ হয়ে পড়েছে, প্রাণে যে যায়নি এই বেশি। ওর চোখ অনেক দুষ্ট দৃষ্টি। এখনই সবাই চলো পার্বতীর বাড়ি যাই। এই রামু, বের হয়ে এসো, তোমার বউকে পঞ্চায়েতে নিতে হবে। পঞ্চায়েত? পঞ্চায়েতে কেন? কি করেছে আমার বউ? ওই যে ডাইনি, এটা আজ আমরা প্রমাণ করেই ছাড়বো। আমি ডাইনি কেন হব? কোনো দিন আমি কারোর কোনো ক্ষতি করিনি। তোমরা পাগল নাকি? আমার বউ কোনোদিন এমন কোনো কাজ করেনি যাতে কারোর ক্ষতি হয়। এখন এখানে এসব বলে লাভ নেই, পঞ্চায়েতে চলো, যা তর্ক বিতর্ক করার সেখানে করবে। পার্বতী, গরুর মৃত্যু তোর কাজ? সত্য বল, তুই কি ডাইনি? না দাদা না, আমি ডাইনি নই, আমি মানুষ। বিশ্বাস করুন, দয়া করে আমাকে বিশ্বাস করুন। ও মিথ্যে বলছে, ও একটা ডাইনি, ওর কথা কেউ বিশ্বাস করো না। হ্যাঁ হ্যাঁ, ও মিথ্যে বলছে, আমরা সবাই জানি ও একটা ডাইনি। তোমরা আমার বউকে মিথ্যা অপবাদ দিচ্ছ, ও মোটেই ডাইনি নয়। আমি বলছি তো, আমি ডাইনি নই, আমি কারো ক্ষতি করিনি। তুই নির্দোষ হলে তোকে প্রমাণ দিতে হবে। আজ রাতেই জঙ্গলে যাবি, বনপোড়া থেকে পবিত্র জল আনবি। যদি আনতে পারিস তুই ডাইনি নস, আর যদি না পারিস তোর কঠিন শাস্তি আছে। পার্বতী জানে এই পরীক্ষা মানেই মৃত্যু, কিন্তু পার্বতীর সামনে আর কোনো পথ খোলা ছিল না। পার্বতী, তুই যাস না, এটা একটা ফাঁদ। যদি না যাই, সবাই আমাকে ডাইনি বলবে, তোমার মাথাও নত হবে। আমাকে যেতে দাও রামু। তবে সাবধানে যাস, আমি তোর অপেক্ষায় থাকবো।
মধ্যরাত, আকাশে চাঁদ থাকলেও অন্ধকার যেন গাঢ় হয়ে আছে। জঙ্গল যেন জীবন্ত, যেন পার্বতীর অপেক্ষায় ছিল। আমাকে শক্ত থাকতে হবে। কে কে ওখানে? গাছের ডাল যেন তার পথ ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ মাটিতে নরম কিছু, মরা পাখি, তার পাশে আরও মৃত প্রাণী। পার্বতীর গলা শুকিয়ে কাঠ। এখানে এখানে এত সব কেন? কে তুমি? কে? ভয় পাস না তুই, সামনে এগোতে থাক। অবশেষে পার্বতী পৌঁছল বনপাড়ায়। অদ্ভুত আলো ঝলমল করছে। হে প্রভু, আমাকে সাহায্য করুন। তোর সাহস আছে, সত্যকে রক্ষা করার জন্য তুই যা করেছিস সেটা সঠিক। ভয় করিস না, তোর সত্য প্রকাশ পাবে। তুমি কে? আমি? ভয় করিস না, আমি ভয়ে নই, সত্যের শক্তি। জঙ্গল যেন তাকে আটকাতে চাইছে। একটা বিশাল গাছ হঠাৎ পার্বতীর সামনে পড়ে। তুমি আমাকে থামাতে পারবে না, আমি নির্দোষ। অদ্ভুত এক শক্তি তাকে পথ দেখিয়ে নিয়ে চলে। অসম্ভব! এদিকে গ্রামবাসীরা ভিড় জমায়। অসম্ভব! সেখান থেকে কেউ জীবিত ফিরে আসতে পারে না। জলও আছে, কিন্তু এটাই প্রমাণ করে না যে তুই ডাইনি নোস। আমি ডাইনি নই, সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। তোমরা দেখবে, সময়ই সত্যের বিচারক। সময়ই সত্যের বিচারক।